সবাই মিলেও সচেতন করতে নামে তাও জনগণ কোনো অভিমত দিতে পারবে না। কেন আমি একটা উদাহরণ দিই, মনে করেন বিএনপি যে বলল যে ভাই আমি এই 20টা বিষয়ে আমি রাজি আছি, এই 20টা বিষয়ে আমি রাজি নাই, এখানে তো তাকে হ্যাঁ বা নাই বলতে হবে জনগণকে। জামাত বা অন্য দল, যে কোনো দল যতই ব্যাখ্যা করুক, জনগণের জন্য তো কোনো অপশন রাখা হয়নি। এখানে বলা হয়েছে প্রস্তাব সময়ে সম্মতি দিন, হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন। আপনি তো পৃথকভাবে আপনি জানলেন এই 48টা বিষয়ে অমুক দলের এই অভিমত, আপনি জানলেন সব দলের অভিমত জানলেন। আপনি সাধারণ জনগণ বা দলের অনুসারী ভোটার যেই হন না কেন, আপনার তো এখানে আলাদা করে অভিমত রাখার কোনো সুযোগই নাই। আপনাকে হয় হ্যাঁ বলতে হচ্ছে, না বলতে হচ্ছে। হ্যাঁও আপনি বলতে পারছেন না, কারণ আপনি জানেন যে দুটো বিষয়ে আমার ভিন্ন মত আছে। নাও বলতে পারছেন না। আমি বলবো, যেখানে সহ আলোচক গালিব সাহেব বললেন যে গণভোট হলো সার্বভৌম ইচ্ছার প্রকাশ, এখানে সার্বভৌম ইচ্ছা প্রকাশের কোনো সুযোগই থাকছে না, যেহেতু বিষয় 48টা এবং উত্তর দিতে হবে হ্যাঁ না, মানে টিক চিহ্ন দেওয়ার মতো। ফলে এখানে একটা জটিলতা হচ্ছে। আরেকটা জটিলতা আমি বলি, সেটা ডিফারেন্ট। সেটা হলো, দেখুন এই পার্লামেন্টকে বলা হচ্ছে গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে, এবং আপনি আটের ঘতে দেখুন যে পার্লামেন্ট গণভোটে যা পাশ হয়ে আসবে সেটা আবার পার্লামেন্ট ইচ্ছা করলে বিবেচনা করতে পারবে। পার্লামেন্টের বিবেচনার একটা সুযোগ আছে। তার মানে কি, গণভোটের পরেও কিছু বিষয়ে পার্লামেন্টে থাকা দলগুলো তাদের মতো করে গণভোটের প্রস্তাব সাজাতে পারবে। তো এবং 151% ভোট হলে সেটা অনুমোদন হয়ে যাবে, এবং সেইটা যদি বিতর্ক চলা অবস্থায় তারা সমাধান করতে না পারে 270 দিনের ভিতর সেটা পাশও হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তার মানে কি, যে সেই দলগুলো আবার যে বিষয়ের বিপক্ষে, সে তো পরবর্তীতে এটার বিপক্ষে বলতে থাকবে, এবং আমরা সে সুযোগ পেলে আবার সেটা বদলও করবে। তার মানে আমরা ঘুরে ফিরে স্কোয়ার জিরোতেই কিন্তু আমরা থাকছি। মানে আমাদের যে জাতীয় ঐক্যমতের কমিশনের কাজ ছিল ঐক্যমত সৃষ্টি করা, ঐক্যমতের জায়গাটা তো হলো না, এখানে বিভেদের জায়গাটা তো থেকেই গেল। সেই জন্য আমি বলছি যে এতে অনেক জটিলতা কিন্তু আছে। জটিলতার প্রথম জায়গায় হলো জনগণ এখানে স্পষ্টভাবে মতামত রাখতে পারবে না, পারার সুযোগ নেই, কারিগরি দিক থেকেও নাই, এটার গণভোটের গাঠনিক দিক থেকেও নেই। ফেব্রুয়ারিতে তো নির্বাচনের উপর এটার আসলে এখন তো যেহেতু মানে নির্বাচন তো হবে, একটা ডিফারেন্ট, জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়, কিন্তু এই নির্বাচন তো জুলাই সনদের উপর ভিত্তি করে হবে। জুলাই সনদ তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা বছর পার করে দিয়েছি জুলাই সনদকে তৈরি করার লক্ষ্যে, কিন্তু জুলাই সনদ তৈরি করার পরে আমরা এমন একটা চেহারায় এখানে এটা উপস্থাপন করছি, সেটা জটিলতা বাড়াচ্ছে। আমি শুধু একটা জিনিস বলে শেষ করব, যে যেই বিষয়গুলো জাতীয় ঐক্যমত হয়েছিল শুধু সেটার উপর গণভোট হলে তাহলে এটা আরও অনেকটা সহজ হতো। এখন যেহেতু নোট অফ ডিসেন্ট সহ এসেছে, সেই কারণে এটা জটিলতা কিন্তু বেড়েছে।